गाजलडोबा इलाके में डंपर की चपेट में आने से एक हाथी के शावक की मौत हो गई है। इस घटना के विरोध में सिलीगुड़ी और जलपाईगुड़ी के विभिन्न वन्य जीव और पशु प्रेमी संगठन आवाज बुलंद किए हैं। उल्लेखनीय है कि गुरुवार को डंपर की चपेट में आने से एक हाथी के शावक घायल हो गया था। घटना की सूचना मिलने पर वन कर्मी मौके पर पहुंचे और शावक को बरामद कर बंगाल सफारी ले गए थे, जहां शावक की मौत हो गई। सिलीगुड़ी और जलपाईगुड़ी के लगभग 10 वन्य जीव संगठनों ने अभयारण्य के भीतर मुख्य सड़कों पर डंपरों की आवाजाही का विरोध किया। उन्होंने शुक्रवार को सिलीगुड़ी के जावरा भीटा में उत्तर बंगाल के मुखिया वनपाल भास्कर जेवी को एक ज्ञापन सौंपा। उनका दावा है कि अभयारण्य या मुख्य जंगल से गुजरने वाली सड़कों पर कुछ सावधानियां बरती जानी चाहिए। इस संबंध में वन्य जीव संरक्षण संस्था स्नैप फाउंडेशन के निदेशक कौस्तव चौधरी ने कहा कि गाजलडोबा की डंपर की चपेट में आने से एक हाथी के शावक की मौत हुई है। इस मामले में आज ज्ञापन सौंपा गया है। ज्ञापन के माध्यम से डंपरों की आवाजाही पर नियंत्रण, कैमरे लगाने, स्पीड ब्रेकर बैठाना और डंपरों की आवाजाही पर हो सके तो पूरी तरह प्रतिबंध लगाने की मांग की गई है। আমরা আজকে 10টা অর্গানাইজেশন মিলে সিসিএফ ওয়াইল্ড লাইফ নর্থকে সেটা স্মারকলিপি দেওয়া হলো। কারণটা হচ্ছে যে গতকাল আপনারা দেখেছেন একটি হাতি গাজলডোবার ওই রাস্তাতে ডাম্পারের দ্বারা ধাক্কা খায় এবং তারপরে শোনা যাচ্ছে সেটা মারা গেছে। আমরা যেটা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে এই যে ক্যানেল রোডটা আছে পুরোটাই, যেখানে আমাদের ওখানে ওয়াইল্ড লাইফের মুভমেন্টস আছে, কিছু জায়গায় রেসাস মাকাকের মানে বানরের স্পিসিসের স্ট্রেইং আছে, সেই জায়গাগুলোতে বিভৎস জোরে জোরে ইয়েগুলো যায়, ডাম্পারগুলো যায় আনকন্ট্রোলড ওয়েতে। রাত্রিবেলাতে তো বিশেষ করে মানে রাত্রি 8টার পরে নিজেদের গাড়ি নিয়ে আসতে অসুবিধা হয় এবং প্রত্যেক দিনই মানে অনেকটা আমরা রেকর্ড করেছি যে প্রচুর রোড কিল হয় এই ব্যাপারটাতে, প্রচুর রকমের রোড কিল হচ্ছে এবং সেটা একটা খুবই দুঃখজনক ঘটনা কালকের ঘটনাটা। কিন্তু এইভাবে শুধু দুঃখজনক ঘটনা ভেবে বসে থাকলে হবে না। এই ডাম্পারগুলো শহর যেমন সমস্যা তৈরি করছে শহরে, তেমনি শহরের বাইরে গাজলডোবা এরিয়াগুলোতে এবং বাকি জায়গা ওয়াইল্ড লাইফ এরিয়াগুলোতে সমস্যাগুলো তৈরি করছে। এবার আমাদের আজকে আমরা সিসিএফ ওয়াইল্ড লাইফ নর্থকে সাহেবকে ডেপুটেশন দিলাম যে আমরা চাইছি ইমিডিয়েট 10টা অর্গানাইজেশন আমরা একসাথে আজকে ডেপুটেশন দিলাম। আমরা চাইছি যে এই ডাম্পারের বিরুদ্ধে একটা বন্দোবস্ত করা হোক বা ব্যবস্থা নেওয়া হোক। ওই রাস্তাগুলোতে স্পেসিফিক্যালি কিছু ওয়াইল্ড লাইফ এরিয়া আছে, মুভমেন্টের এরিয়া আছে এবং স্ট্রেইং এরিয়া আছে, সেইগুলোকে আইডেন্টিফাই করে স্পিড ব্রেকার্স ওখানে ইনস্টল করা হোক। সঙ্গে কিছু সিসিটিভি ক্যামেরা, এআই বেস সিসিটিভি ক্যামেরা যেগুলো গাড়ির পেছনের নাম্বার প্লেটগুলোকে ইজিলি আইডেন্টিফাই করতে পারে সেরকম জিনিসপত্র ওখানে ইনস্টল করা এবং কনস্ট্যান্টলি ওখানে সেন্সিটাইজ করা ড্রাইভারদের এবং এই স্টেক হোল্ডার যারা আছে সেই স্টেক হোল্ডাররা যাতে একসাথে বসে মানে আমাদের এই অ্যাসোসিয়েশনগুলো যেগুলো আছে ডাম্পার অ্যাসোসিয়েশন তাদের সাথে আলোচনা করা। কারণ আমরা বন্যপ্রাণের স্বার্থে এই জায়গাগুলো যেগুলো আমাদের বন্যপ্রাণীদের এরিয়া, সেই এরিয়াগুলোতে ডাম্পার চলায় কন্ট্রোল করতেই হবে। সেই জন্য আমরা সিসিএফ সাহেবকে বলেছি, ওনার মতামত যথেষ্ট সদার্থক এবং উনি যথেষ্ট পজিটিভ। উনি ইমিডিয়েটলি আরও যে অথরিটিগুলো আছে পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন তাদের সঙ্গে কথা বলবেন বলেছেন এবং আমরাও একটু পরে এখন যাচ্ছি শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে, তার সাথেও দেখা করব এবং আগামীকাল হয়তো আমরা কিছু প্রোটেস্ট অ্যাক্টিভিটি এবং ডিএমের সাথে দেখা করে কথা বলব। একদম ঠিক কথা, আমরা সেটাও আজকে তার কানে দিয়েছি এবং তার সাথে আলোচনা করেছি যে স্যাংচুয়ারির ভেতরে ডাম্পার চলে না, এটা ভুল কথা। স্যাংচুয়ারির ভেতরটা প্রোটেক্টেড এরিয়া, স্যাংচুয়ারির ওপরে যে রাস্তাগুলো আছে, এবার এই রাস্তাগুলো বেশিরভাগই হচ্ছে পিডব্লিউডি বা এয়ার কন্ট্রোলে। সেই জন্য আমরা সেই অথরিটিগুলোর সাথে ইমিডিয়েট কথা বলার চেষ্টা করছি এবং কথা বলবো আমরা ইমিডিয়েট। এবং সিসিএফ সাহেবও সেটা নিয়ে ইন্টারভেন করেছে। কিছু ইন্টারনাল ইস্যুস ছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। তা আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটাকে সমাধান করা এবং আমরা তার জন্য সর্বতভাবে আন্দোলনে যাব। दूसरी ओर उत्तर बंगाल के मुखिया वनपाल भास्कर जेवी ने कहा कि एक हाथी की शावक की मौत हुई है। हमने शावक को बचाने की कोशिश की थी परंतु बचा नहीं सके। उन्होंने आगे कहा कि डंपर की आवाजाही को लेकर वन्य जीव संगठनों ने आज अपील की है। जरूरत पड़ने पर रात में डंपर की आवाजाही पर निगरानी रखी जाएगी। स्पीड ब्रेकर समेत कई उपाय किए जाएंगे। दिन रात्रि बेला एक दुर्घटना घटेছে যেখানে একটা হাতির হার্ড ক্যানেল রোডটা ক্রস করতে সময় কোনো ভেহিকলের ধাক্কা লাগিয়ে চোট পেয়েছিল, সেটাকে আমাদের স্টাফরা রেস্কিউ করে নিয়ে গেছে। কালকে ট্রিটমেন্ট করা হলো
কিন্তু ওর চোট এত বেশি ছিল কি ওকে বাঁচাতে পারিনি আমরা। এটা নিয়ে ওরা একটা আবেদন আমাদেরকে প্রস্তাব করেছে, মেইনলি এই ডাম্পারের স্পিড লিমিটটা কীভাবে কন্ট্রোল করা যায়, প্লাস ওই এলাকাতে রাত্রেবেলা স্পিড ব্রেকার দিয়ে প্লাস অন্যান্য সিসিটিভি মাধ্যমে কীভাবে আমরা নজর রাখতে পারি, এটা নিয়ে ওরা আবেদন করেছে। তো আমরাও এই ঘটনাটা নিয়ে আমরাও চিন্তিত আছি। আমরা আশা করব কিছু ইন্টারভেনশন মাধ্যমে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন থ্রু দিয়ে আমরা কিছু স্টেপসগুলো নিতে পারি। নদী যেগুলো জঙ্গলের ভিতরে আছে ওখানে এগুলো ডাম্পারগুলো চালানোর পারমিশন নেই। হয়তো আমাদের বাইরে স্যাংচুরি ন্যাশনাল পার্কের বাইরে হয়তো ওগুলো চলাচল করতে পারে, যেহেতু ওটা আমাদের ল্যান্ড নেই। কিন্তু যেহেতু ভিতরে আছে এই মুহূর্তে ওগুলো বন্ধও থাকবে, মানসুনে আমাদের এমনি বন্ধ থাকবে। প্লাস খুব এমার্জেন্সিতে কারো ফ্লাড প্রোটেকশন যদি লাগে তাহলে আমরা কিছু পারমিশনগুলো এমার্জেন্সি ফ্লাড প্রোটেকশনের জন্য দিতে পারি। প্লাস আমাদের প্রোটেক্টেড এরিয়ার মধ্যে অলরেডি কিছু জায়গা আছে, নির্দিষ্ট জায়গাগুলো আছে যেখান থেকে বোল্ডার আমরা শুধুমাত্র গভর্নমেন্ট এজেন্সিসকে দেওয়া হয়, ওইটুকু চলে, কিন্তু ওটাও মানে মানসুন সিজনে ওগুলো সব বন্ধই থাকে।